হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ভিডিওটা অনেক দিন আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি একটু ব্যস্ততার কারণে দিয়ে উঠতে পারিনি, বুঝতেই পারছো। তো আমরা আজকে কিন্তু কোথায় আছি বলো তো? তোমরা তো বুঝতেই পারছো, আমরা আছি কালিয়াগঞ্জে। আর এটা হচ্ছে খাদিজাদের বাড়িতেই আমরা আছি। খাদি তো আমার ভাগ্নি, তোমরা তো সবাই জানো। এটা নূরের মেয়ে, নূরদের বাড়িতেই আমরা আছি। আর আমরা এখন কালকে এসছি যদিও, আর আজকে আমরা যাব কালিয়াগঞ্জ পার্কে। আমি চশমা পরে আছি বলে তোমরা ভেবো না কিন্তু যে আমি চশমা পরে থাকি, আমার চশমা পরা অভ্যেস না। ওটা আমাকে খাদিজা পরিয়ে দিয়েছিল, আর পরে থাকা অবস্থায় আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম, যার জন্য তোমাদের সামনে সেই ক্লিপটা আমি তুলে ধরলাম যে চশমাটা পরে আমাকে কেমন লাগছে। এখানে খাদিজা রেডি হবে, যার জন্য ও কিন্তু ছেলে ড্রেস পরতেই বেশি পছন্দ করে। আর নূরের একটা ভিডিও ক্লিপ নিতে ও কিন্তু লজ্জা পেয়ে গেল। আর আমার মেয়ে তো জানোই বরাবরই যে ক্যামেরার সামনে আসতে চায় না। তো ও রেডি হবে, তার আগে খাদিজার কয়েকটা জামা চুজ করে নেওয়া হচ্ছিল ও কোনটা পরবে। আর সুপর্ণার জন্য আমি কিছু সেরকম কিছু নিয়ে যাইনি, ওর জন্য শুধু জিন্স আর টপে নিয়ে গেছিলাম, যার জন্য ওকে জিন্স টপ পরেই বেরোতে হবে। যেহেতু দূরের রাস্তা আর আমরা একটা বাইকে আমরা তিনজন যাই, তো বুঝতেই পারছো এমনিতেই তিনজন গেলে পুলিশ ধরে, তার মধ্যে দু তিনটা ব্যাগ, অত কিছু ক্যারি করা সম্ভব হয় না। যতটুকু পারি অতটুকুই আমি জামা কাপড় নিয়ে আসি, দু একটা করে। আর বেশি দিন আমরা থাকবো না, যার জন্য বেশি জামা কাপড়ও আনা হয়নি। তো এখানে আমার মেয়ে খাদিজার জামাটা এত মানে টি শার্টটা এত পছন্দ হয়েছিল যে ওটা পরে যেতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত গায়ে দিয়ে দেখলো যেটা ছোট হয়ে যাচ্ছে, ওটা ও পরে বেরোতে পারবে না। তার জন্য ওর যেটা ছিল সেটা পরেই ওই কিন্তু রেডি হয়ে গেছে আমার মেয়ে। এখানে খাদিও রেডি হয়ে গেছে। তো একটা আয়না, আর আয়নার সামনে ওদের ভিড় জমে গেছে। ওদেরকেই ছেড়ে দিলাম যে তোরাই আগে রেডি হ, তারপরে আমরা রেডি হব। এদিকে আমার মেয়ে একটু ফাউন্ডেশন লিপস্টিক কী লাগিয়ে নিচ্ছিল। তোমাদের দাদাভাইও রেডি। এখানে নূরও রেডি হয়ে গেছে। আর নূরকে কেমন লাগছে তোমরা প্লিজ একটু জানিও কমেন্ট করে। ও সত্যিই খুব সুন্দর দেখতে। আর নূরের যে হাজব্যান্ড আছে ও আমাদের সাথে যাবে না, যেহেতু ওদের ব্যবসা আছে, ব্যবসার জন্য কাউকে না কাউকে তো বাড়িতে থাকতে হয়। ওদের একটা দোকান আছে, সুন্দর একটা দোকান আছে, তো দোকানে থাকে। আমরা বেরিয়ে গেছি টোটো নিয়ে, টোটোতে করে আমরা যাব। এখন কিন্তু প্রচণ্ড রৌদ্র, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। গিয়ে যে কি অবস্থা হবে কিছুই বুঝতে পারছি না। এখন বাচ্চাটা কিন্তু খুব এক্সাইটেড আছে, কিন্তু ঠিকমতো যদি পার্কে গিয়ে ঘুরতে না পারে তাহলে কিন্তু বাচ্চা কাচ্চা কিন্তু কেঁদে ফেলবে। ডালিমগা থেকে বেরোতে না বেরোতেই শুরু হয়ে গেছে কিন্তু মুষলধারে বৃষ্টি। আর এই বৃষ্টিতেই ভিজতে ভিজতে আমরা কিন্তু পার্কের সামনে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই একটু হাত মুখগুলো মুছে নিচ্ছে। টোটোতে দেখো যতই ঘেরা থাক তবু কিন্তু বৃষ্টির জল কিন্তু ভেতরে কিন্তু ঢোকেই। আর এটা হচ্ছে কালিয়াগঞ্জের যে বিডিও অফিস, সেই বিডিও অফিসটা সামনেই কিন্তু পার্কটা। তো বিডিও অফিসের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। আর দেখো কত বৃষ্টি পড়ছে, তবু কিন্তু সুপর্ণা আর খাদিজা কিন্তু বিরক্ত বোধ করছিল, টোটোতে বসে থাকতে কিন্তু চাইছিল না। মোটামুটি 30 মিনিট ধরে বৃষ্টি পড়ার পর তারপরে কিন্তু বৃষ্টিটা থামলো। থামার পর আমরা কিন্তু ভেতরে ঢুকলাম। আর দেখতেই পাচ্ছ বাচ্চারা কত এক্সাইটেড ভেতরে ঢোকার পর। আর তোমরা তো জানো এই পার্কটা সম্বন্ধে, তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এই পার্কটাতে তোমাদের দাদাভাই আর আমি দুজনে ঘুরতে এসেছিলাম। তখন মেয়েকে আনা হয়নি, মেয়ে তখন বাড়িতেই ছিল। যেহেতু পুরো পার্কটা জলে ভেজা ছিল, খেলার মতো জায়গা ছিল না দেখে আমার মেয়ে এটাতে উঠলো। খাদিজা উঠলো না, খাদিজা বলছে আমি এখানে উঠতে পারবো না। তারপর ওকে দেখে ওর বাবাও একটু উঠলো, দুজন মিলে একটু ঘুরে নিল। ঘুরে নেওয়ার পর ওর বাবা বলছে যে মাথাটা ঘুরছে, ভালো লাগছে না, এখান থেকে পড়ে গেলে অন্যরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে, জামা কাপড় কাদায় নোংরা হয়ে যাবে। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পার্কের মিডিল পয়েন্ট। আর আমরা আসার পর ফোয়ারাটা চালু করলো, যেহেতু সন্ধ্যাবেলার আগে আগে চালু করে। তো এখন প্রায় সন্ধে হয়ে এসছে, তোমরা আকাশের মানে দিকে তাকিয়ে বুঝতেই পারছো এখন সন্ধে হয়ে এসছে। আর বাচ্চারা কিন্তু খেলার জায়গা পাচ্ছে না দেখে কিন্তু বিরক্ত বোধ করছিল। তারপর যখন এই ফোয়ারাটা চালু করলো তখন কিন্তু ওরা মানে একটু আনন্দ উপভোগ করতে লাগলো। ফোয়ারাটাতে লাইটিং দেওয়া আছে, সেখান থেকে মানে জলগুলোকে বিভিন্ন রঙের দেখানো হয়। এটা সন্ধ্যাবেলা খুব ভালো লাগে দেখতে। এখানে একটা ফুচকার
স্ট্যাচু ছিল, যেটা দেখে সুপর্ণা আর খাদিজার খুব হাসাহাসি, বলছে নমস্কার দাদা একটু ফুচকা দিন। বাচ্চারা মানে ঘুরছিল কিন্তু ঘুরে আনন্দ পাচ্ছিল না, যার জন্য আমরাও আর বেশিক্ষণ থাকলাম না। পার্কে বসার মতো জায়গা নেই, কতক্ষণ আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরবো। অনেকক্ষণ ঘুরে নেওয়ার পরে তারপরে কিন্তু শেষমেশ খাদি আর সুপন লাস্ট পর্যন্ত এই দোলনা দুটোতে উঠতে পেরেছিল, কিন্তু একটা দোলনা ভালো ছিল না। আর দোলনার নিচে দেখতে পাচ্ছ কত জল জমে গেছে, বাচ্চাদের শরীর খারাপ করবে, যার জন্য আমরা আর থাকলাম না, ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম। তোমাদের দাদা ভাইয়ের এখানে একটু কেনাকাটার ছিল বলতে, ও একটু একটা প্যান্ট নিয়ে নিল। প্যান্ট নেওয়ার পরে সোজা আমরা চলে গেলাম খেতে। একটা বিরিয়ানির দোকানে গেলাম, সেই দোকানটা কিন্তু অলরেডি মানে বিরিয়ানি শেষ হয়ে গেছিলো, ওখান থেকে আমরা চলে আসলাম আরেকটা বিরিয়ানির দোকানে। এখানে এসে আমাদেরকে বললো এখানেও বিরিয়ানি নেই, কিন্তু বিরিয়ানি আসছে, বলছে হাঁড়ি আসছে, কোথায় ওদের কুক হয় সেখান থেকে ওরা বিরিয়ানির হাঁড়ি নিয়ে আসছে। আর পাশে যে বিরিয়ানির পিকচারটা দেখতে পাচ্ছ আমার পাশে, ওইটা ছবিটা দেখে কিন্তু আমার খিদেটা আরও বেড়ে যাচ্ছিল। 30 মিনিট বসে থাকার পর শেষমেশ আমাদের বিরিয়ানি কিন্তু আসলো। এখানে হাফ প্লেট বিরিয়ানি দেয় না, সব ফুল প্লেট, ফুল প্লেট থেকেই শুরু। তো আমরা 4টে প্লেট অর্ডার করেছিলাম, অর্ডার করে আমরা কিন্তু সার্ভ করে নিচ্ছিলাম হাফ হাফ করে, যেহেতু বাচ্চারা ফুল প্লেট খেতে পারবে না। কিন্তু ওদেরও এত খিদে পেয়ে গেছিলো ঘুরতে ঘুরতে, শেষমেশ পরে আমরা কিন্তু আবার একটা বিরিয়ানির প্লেট অর্ডার করি, আর হচ্ছে চিকেন কষা নিয়েছিলাম। আর এখানে একটা ভালো জিনিস দিচ্ছিল, সেটা হচ্ছে গ্রেভি দিচ্ছিল, চাটনি দিচ্ছিল, সে সব মিলিয়ে আর কি খুব সুন্দর লাগছিল, যেটা আমাদের দিকে কিন্তু বিরিয়ানিতে দেয় না, কোনো গ্রেভি দেয় না, এক্সট্রা কোনো চাটনি নেই। তো এখানে খুব ভালো লাগছিল খেতে। 1 প্লেট বিরিয়ানি আমরা প্যাকিং করে নিয়েছিলাম, খাদিজার বাবা বাড়িতে আছে, খাদিজার বাবার জন্য আমরা প্যাকিং করে নিয়েছিলাম। ও তো আমাদের সাথে ঘুরতে যায়নি, যার জন্য ওর জন্য প্যাকিং করেই আমরা নিয়ে এসেছি। তো বিরিয়ানির দোকানটার নাম হচ্ছে হাজি বিরিয়ানি। বিরিয়ানিটা সত্যিই খুব সুন্দর ছিল, দাদাভাইরাও যদি এই ভিডিওটা দেখে তাহলে ওরাও বুঝতে পারবে, সত্যি খুব সুন্দর ছিল বিরিয়ানিটা। আর এখানে খাদিজা বাবা বিরিয়ানিটা খাচ্ছে আর বলছে সত্যিই খুব সুন্দর হয়েছে। তো বাচ্চারা তো ক্লান্ত, সুপর্ণা তো ঘুমিয়েই পড়েছে, খাদিজা জেগে আছে, যেহেতু রাত্রি 11টা 11:30টার মতো বেজে গেল। তো ভিডিওটা আর বেশি দূর আমি এগোতে পারবো না, আর মোটামুটি 7 দিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারি না, প্লিজ তোমরা কিছু মনে করো না। আমার একটু মানে প্রবলেমের জন্যই আমি ভিডিও দিতে পারছিলাম না। ভিডিওটা ছিল ভিডিওগুলো করা, কিন্তু এডিটিং করতেই পারিনি আমি। আজকে এডিটিং করে তোমাদেরকে আমি মানে ভিডিওটা দিচ্ছি, প্লিজ তোমরা কিছু মনে করো না। তোমরা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো তাদেরকে বলছি, তোমাদের কমেন্টগুলো আমার ভিডিও করার উৎসাহটা সত্যিই খুব বাড়িয়ে দেয়। তোমাদের দাদাভাইও আমাকে বলে সবাই খুব সুন্দর কমেন্ট করছে। আর তোমরা যারা আমাকে জিজ্ঞেস করছো দিদিভাই ভিডিও দিচ্ছ না কেন, সেটা দেখে তোমাদের দাদাভাই আমাকে বকছে যে ওরা চাইছে ভিডিও দেখতে, তুমি দিচ্ছ না কেন। এইভাবেই সঙ্গে থেকো সবাই, ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, বাই বাই।